আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। দেখতে দেখতে ঈদ তো চলেই গেল, আর এই ভিডিওটা হলো ঈদের একদিন পর আমি যখন বাবার বাড়ি যাই তখনকার। তো বাবার বাড়ি গেলে তো কিছু না কিছু নিতেই হয়, নিয়ে যাবে, নিয়ে জামাই যাবে, তো কিছু তো নিয়ে যেতে হবে। সবসময় তো ফল ফ্রুটই নিয়ে যাই, এই জন্য ভাবলাম যে এইবার মিষ্টি নিয়ে যাব। আর আমার ইরাটা প্রচুর মিষ্টি খেতে ভালোবাসে, এই জন্য মিষ্টির জন্যই যাওয়া। আমাদের আশেপাশে মিষ্টি পাওয়া যায়, ভালোই মিষ্টি পাওয়া যায়, কিন্তু আমাদের বাসা থেকে অনেক দূরে, প্রায় 9 কিলোমিটার দূরে একটা মিষ্টির দোকান রয়েছে, অনেক ভিতরে, একদম গ্রামের ভিতরে, পাহাড়ি এলাকা। তো সেখানে আমরা মিষ্টির জন্য আসি। রাস্তাটা কিন্তু অনেক খারাপ ছিল, কিন্তু তাও আমরা আসি এই মিষ্টির টানে। দেখতেই পাচ্ছেন বৃষ্টি হয়েছে, এই জন্য আরও বেশি খারাপ ছিল। আর এই তো দেখতে দেখতে আমরা মিষ্টির দোকানের সামনে এসেই পড়লাম। এসেই মানে আমরা ভাবছিলাম যে কোন দোকানের মিষ্টিটা ভালো, এই জায়গায় দুইটা দোকান আছে। তারপর অনেক ভেবে চিনতে আমার হাজবেন্ড নাকি আরেকবার এসেছিল, সে বললো যে ওই পাশের দোকানটাই। এরপর এই দোকানে আসলাম। এই দোকান থেকে নাকি আমার দুলাভাই কালকেই আর কি মিষ্টি নিয়েছে। এই মিষ্টি নাকি অনেক ভালো। এই তো দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে মিষ্টি বানাচ্ছে। এইদিকে অনেক বড় একটা কড়াই ছানা রেখে দিয়েছে, আর এইদিকে সবাই মিলে মিষ্টি বানাচ্ছে। মিষ্টি বানানোর জন্য ওনারা নাকি ছানাগুলোকে অনেক ভালো করে ম্যাশ করে নিয়েছে, যাতে সুন্দরভাবে মিষ্টি শেপ দেওয়া যায়। এরপর ওনারা 3জন মিলে এই মিষ্টি বানাচ্ছে। দেখতে ভালোই লাগছিল। আর এই পাশটায় আরেকজন মিষ্টি শিরা জাল দিচ্ছিল, উনি অনেক সুন্দরভাবে মিষ্টি শিরাগুলো জাল দিচ্ছিল, আর মিষ্টিগুলো শিরার উপরে দিচ্ছিল। আর আমাদের ওই জায়গায় যেতে অনেক দেরি হয়, এই জন্য একটু ক্ষুধাও লেগে যায়। এরপর আমরা একটু মিষ্টি খাই, গরম গরম মিষ্টি, কিন্তু আমার গরম মিষ্টি একটু ভালো লাগেনি। এইদিকে দেখেন কত মিষ্টি, একদম গরম গরম মিষ্টি শিরার মধ্যে ডুবিয়ে রাখছে। এই মিষ্টিটা কিন্তু অনেক মজা, আপনারা যদি একবার খান তাহলে বুঝবেন যে এই মিষ্টিটা কত মজা। এরপর আমরা মিষ্টি কিনে আমার বাবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। অনেক দূর দূরান্ত থেকে এই মিষ্টি খেতে মানুষ আসে। গ্রামের ভিতরে যে আমরা এত মজাদার মিষ্টি পাবো ভাবতেই পারছিলাম না। আমার তো অনেক ভালো লাগছিল। এরপর আমরা রওনা দিয়ে দিই। আমি আর আমার হাজবেন্ড ছিলাম এক বাইকে, আর অন্যদিকে আমার দুলাভাই ছিল একা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।